হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার অনেক ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করেন যে আমি যে এই যে ইউএস এর আইপি গুলো ইউজ করি, এই আইপি গুলো আমরা কোথায় থেকে কিনি। সো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সবকিছু দেখাবো যে কিভাবে আমরা আইপি গুলো কিনতে পারি এবং কিভাবে আমরা এই আইপি গুলো ব্যবহার করতে পারি এবং কোন আইপি গুলো নেওয়াটা ঠিক হবে। সো ভিডিওটি সবাই স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন, তবে আপনারা এই আইপির যে কাজ এবং আইপি কিভাবে কিনতে হয় সেটি ফুল জানতে পারবেন। চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে। আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে abcproxy.com। এই ওয়েবসাইটটি বিভিন্ন দেশের আইপি বা প্রক্সি সাপোর্ট দিয়ে থাকে। আমরা যদি অন্য প্রক্সি ওয়েবসাইটগুলোর সাথে এই সাইটটার তুলনা করি, তবে আমরা দেখতে পারবো যে এই সাইটটার যে প্রাইস লিস্টটা আছে সেটি কিন্তু খুবই কম, অর্থাৎ এটা কিন্তু অ্যাফোর্ডেবল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ইজিলি আমাদের বিভিন্ন কাজের জন্য আইপি নিতে পারি। তো এই সাইটটাতে আসার জন্য আমরা abcproxy.com লিখে সার্চ করব, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনারা ডিরেক্ট এইরকম পেজে চলে আসবেন। এটি হচ্ছে abcproxy.com এর মেইন ইন্টারফেস বা হোম পেজ। এই পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে 200 মিলিয়ন প্লাস 100% রেসিডেন্সিয়াল আইপি এবং 190টা দেশেরও বেশি আইপি আপনারা এই সাইটটাতে পেয়ে যাবেন। এরপর এখানে আইপি অ্যাভেলেবিলিটি হচ্ছে 99% এবং যদি আপনাদের কোনো আইপি ইনভ্যালিড বের হয় তবে সেটি তারা রিটার্ন নিয়ে নিবে। এরপর এখানে আপনারা সক্স 5 এইচটিটিপি এইচটিটিপিএস আইপি গুলোর সাপোর্ট পেয়ে যাবেন। এরপর নিচে তাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড যে কোম্পানিগুলো আছে সেগুলোর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আসি এই সাইটটাতে আমরা কি কি প্রক্সি পেয়ে যাব। এই সাইটটাতে আমরা রেসিডেন্সিয়াল সক্স 5 প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি, রোটেটিং আইএসপি প্রক্সি এবং ডেডিকেটেড ডাটা সেন্টার প্রক্সি পেয়ে যাব। এরপর এখানে আইপি ব্যালেন্স নেভার এক্সপায়ার্ড, অর্থাৎ আপনাদের যত সময় যাক, অনেক সাইটে দেখা গেছে যে 3 মাস 6 মাস যাওয়ার পরে ব্যালেন্সটা এক্সপায়ার করে দেয়, অর্থাৎ ব্যালেন্স জিরো করে দেয়। এখানে ওই প্রবলেমটা আপনারা পাবেন না। ইনভ্যালিড আইপি ফার্স্টে বললাম যে তারা রিটার্ন নিয়ে নিবে। এরপর তারা হাইয়েস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছে। আর এরপর আরেকটি যেটি মজার বিষয় সেটি হচ্ছে মাত্র 0.04 সেন্টে আমরা একটা আইপি পাচ্ছি, অর্থাৎ মাত্র 4 টাকাতে একটা আইপি পাচ্ছি, যেটি আসলে দারুণ একটি অফার। তো এখানে আইপি নেওয়ার জন্য ফার্স্টে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অপশন পেয়ে যাব। এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এখানে আমাদের মেইল অ্যাড্রেসটি দিতে হবে। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর ভেরিফিকেশন কোড, এখানে ডান পাশের যে বক্সটি আছে বা ছবিটি আছে এখানে আমাদেরকে যোগ বিয়োগ যা করতে বলবে সেটি আমরা যোগ করে যে অ্যান্সারটি আসে সেটি এই ভেরিফিকেশন কোড এই বক্সটিতে বসিয়ে দিব। এরপর এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে। এবং সো আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি নিউ করে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। সো আমি আমার মেইন অ্যাকাউন্টটিতে চলে যাচ্ছি। সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যদি আরেকটু দেখাই যে ট্রাস্ট পাইলটে কিন্তু এটির রিভিউ খুবই ভালো। তো এই যে এখানে ট্রাস্ট পাইলটের রেট কিন্তু এক্সিলেন্ট। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই যে ডান পাশে দেখবেন আপনারা যে মেইলটি দিয়ে লগ ইন করেছেন বা সাইন আপ করেছেন সেই মেইলটি এখানে আছে এবং আপনাদের এবিসি প্রক্সির পক্ষ থেকে একটি ইউনিক কোড দেয়া আছে, এটিও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ড এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদেরকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে কি কি আইপি আমরা নিতে পারবো এটি আমি ফার্স্টে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এরপর যদি আমরা এখানে প্রাইসিং এর হিসাবটা করি তবে আমরা দেখতে পারবো এখানে সর্বনিম্ন 0.04 সেন্ট থেকে আমরা আইপি পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু আমরা মান্থলি আইপিও নিতে পারবো। তো আমি যদি আপনাদেরকে রেসিডেন্সিয়াল প্রক্সিটাই দেখাই, এখানে প্রাইসিংটা হচ্ছে মাত্র $45 কিন্তু আমরা 204টা আইপি পেয়ে যাচ্ছি এবং এখানে আমাদের প্রতিটি আইপির জন্য খরচ পড়ছে 0.22 সেন্ট, অর্থাৎ মাত্র 22 টাকা। এরপর আমাদেরকে এখানে আরো অফার দেয়া আছে এবং এখানে কিন্তু স্পেশাল অফার হচ্ছে এটি 4500 প্লাস 600 আইপি এক্সট্রা, অর্থাৎ 4500টি আইপির সাথে কিন্তু আমরা 600টি আইপি এক্সট্রা ফ্রি পেয়ে যাব এবং এখানে আমাদের প্রতিটি প্রক্সির জন্য খরচ পড়বে 0.07 সেন্ট। সো এখন আসি আমরা এই ওয়েবসাইটটা থেকে কিভাবে আইপি বাই করব। আইপি বাই করার জন্য এখানে সাপোজ আমরা এই প্ল্যানটি বাই করব, তো এটার জন্য এখানে অর্ডার নাওতে একটি ক্লিক করে দিলাম। অর্ডার নাওতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সিলেক্ট ইওর পেমেন্ট মেথড, অর্থাৎ আমাদের পেমেন্ট মেথডটি সিলেক্ট করার অপশন চলে এসেছে। এটিতে আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে
পেমেন্ট করতে পারবো। এটি কিন্তু সব ওয়েবসাইটে অ্যাভেলেবল থাকে না। আবার এখানে আমরা ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, এখানে বিভিন্ন ব্যাংক আছে বা বিভিন্ন কার্ড আছে, সেই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো। এরপর আছে আলিপে। আলিপেটা সবার জন্য সুইটেবল না, সো আপনারা উপরের দুইটা দেখবেন, দুইটার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন। আর যদি আপনাদের কাছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রেডিট কার্ড কোনোটাই না থাকে, তবে আপনারা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এখানে ডিপোজিট করে দিব। সো আমি পেমেন্ট প্রসিডিওরটি একবার দেখিয়ে দিচ্ছি। এটার জন্য সাপোজ আমরা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করব, তো সেটার জন্য আমরা ক্রিপ্টোকারেন্সির উপর একটি ক্লিক করলাম এবং এখানে আমাদের মেইলটি শো করবে। এরপর নিচে কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে, প্লিজ কমপ্লিট দ্য পেমেন্ট উইথিন দ্য স্পেসিফিক টাইম। অর্থাৎ আমাদেরকে একটি টাইম দিয়ে দিয়েছে, এই যে 30 মিনিট। আমাদেরকে এই 30 মিনিটের মধ্যে এখানে পেমেন্টটি করতে হবে। এর বেশি টাইম হলে কিন্তু পেমেন্ট ফেইলার বা ফেল হওয়ার একটি চান্স থাকবে। সো আমরা TRC20 এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের সামনে এই যে এরকম কিউআর কোড চলে এসেছে এবং অ্যাড্রেস চলে এসেছে। তো আমরা যদি এই সাইটটাতে ডিপোজিট করতে চাই, তবে এই যে অ্যাড্রেসটি আছে, এই অ্যাড্রেসটি আমরা এখান থেকে এই যে কপি করে নিব। এরপর নিচে টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে, এই অ্যামাউন্টটাও আমরা কপি করে এখানে সেন্ড করে দিব। আর এখানে ডিপোজিট কিন্তু অটোমেটিক কনফার্ম হয়ে যাবে। তো এখন আসি যে আমরা এখান থেকে কিভাবে আইপি নিব এবং কিভাবে আইপিটি ব্যবহার করব। তো সেটার জন্য আমরা আবারও ওভারভিউ বা ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবো যে এইখানে হাউ টু ইউজ সক্স 5 প্রক্সি একটি অপশন আছে। এটার নিচে আমরা দেখতে পারবো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, চারটার জন্য কিন্তু আমরা সফটওয়্যার পেয়ে যাচ্ছি। তো আমাদেরকে এখান থেকে যে কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আপনাদের যদি অ্যান্ড্রয়েড হয় তবে অ্যান্ড্রয়েডের সফটওয়্যার, আমার যেহেতু উইন্ডোজ, সো আমি উইন্ডোজের সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। তো আমার উইন্ডোজের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করা শেষ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ABC S5 প্রক্সি। এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা এই সফটওয়্যারে ঢুকবো। ঢোকার পর আমরা ওইখানে যে আমাদের ABC প্রক্সির যে ইউনিক কোডটি আছে সেটি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নিব। সো লগ ইন করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা প্রক্সি লিস্ট গুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে। আপনারা এখানে যে কোনো কান্ট্রির আইপি পেয়ে যাবেন। আপনার যে কান্ট্রির আইপি দরকার হবে সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনারা স্টেটও সিলেক্ট করে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো স্টেটের আইপি নিতে পারবেন এবং সিটি, এখান থেকে সিটিও সিলেক্ট করে দিতে পারবেন। এবং আইএসপি, অনেকেই ভ্যারিজন, অনেকেই টি মোবাইলের আইপি খোঁজেন, তো তাদের জন্য হচ্ছে এই আইএসপি অপশনটি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো আইএসপির আইপি এখান থেকে নিতে পারবেন। আইএসপি এগুলো সিলেক্ট করার পর এখান থেকে যে সার্চ অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আপনাদের সার্চের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলোর উপর বেস করে কিন্তু আইপির লিস্টটি চলে এসেছে। এবার এখান থেকে আইপিটি কিভাবে নেবেন? আইপিটি নেওয়ার জন্য এখানে যে আইপিটি নেবেন সেটির উপর মাউস পয়েন্টারটা নিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে কোনো একটি পোর্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এই ফরওয়ার্ড লিস্ট এই অপশনটিতে কিন্তু আইপিটি চলে যাবে। এখানে আমরা এই যে লোকাল আইপি দেখতে পাচ্ছি, এরপর এখানে পোর্ট দেখতে পাচ্ছি এবং এখানে আমরা সিটি দেখতে পাচ্ছি। এবার আমরা এই আইপি এবং পোর্ট নিয়ে আমাদের যে ব্রাউজারটি আছে, অর্থাৎ যেখানে আমরা আইপি সেটআপ করে কাজ করি, সেখানে গিয়ে সেটআপ করব। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ডের দরকার হবে না, শুধুই আইপি এবং পোর্ট দিলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু আমাদের ফায়ারফক্সে আইপি সেটআপ করি, তো আমরা আমাদের ফায়ারফক্সে চলে গেলাম। তো আমি আইপি সেটআপটি আর দেখাচ্ছি না। আইপি সেটআপ যদি কেউ না পারেন, আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে আইপি সেটআপ করে নেবেন। তো এখানে আমি আমার আইপিটি ফুললি সেটআপ করে ফেলেছি এবং আমরা এখানে এখন হুয়ার লিখে সার্চ করব। হুয়ার.com লিখে সার্চ করার পর আমাদের সামনে আইপি এর ফুল ইনফরমেশন চলে আসবে। তো এখানে আমরা আইএসপিটা টি মোবাইলে দেখতে পাচ্ছি। এরপর এখানে ডিএনএসটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং এখানে ব্ল্যাক লিস্ট কিন্তু নো এবং ফ্রড স্কোর 0। সো এখানে আর 90% দেয়া আছে। এটি হচ্ছে আমাদের টাইম ডিফারেন্ট সিস্টেমের ইরর। এটা আমরা যখন টাইমটা ঠিক করে ফেলবো তখন কিন্তু এটা আমাদের 100% হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আইপিটি স্পিডটা কত ভালো। তো আমি যদি আরেকবার সার্চ দিয়ে দেখাই, তো দেখেন, এই যে দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আইপির স্পিডটি কিন্তু খুবই ভালো। এই সাইটটা থেকে আপনারা আইপি নিয়ে বিভিন্ন ধরনের সার্ভে কাজও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।